জনসমর্থন আছে। যতদিন পর্যন্ত আমাদের বিকল্প একটি রাস্তা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে 30 থেকে 40 কিলোমিটারের বেশি স্পিড যেন না রাখে। এই জন্য আমরা হাইওয়ে শুরু করবো। পাশাপাশি আমাদের ন্যাশনাল হাইওয়ে কলেজের সামনে যেন দিয়ে দেয়, যাতে হচ্ছে ইচ্ছা করলেও এই স্পিডটা লিমিট করতে না পারে। আর তৃতীয় একটি বিষয় ছিল যে আমাদের এটা অনেক প্রাণের দাবি যে আসলে এখান থেকে পরিবারে যে আমাদের সীমান্ত রয়েছে, এখানে প্রচুর মালামাল পরিবহন করে বাস ট্রাক আসা যাওয়া করে, বিশেষ করে ট্রাক যাতায়াতের ফলে কিন্তু আমাদের এই রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত যেমন হচ্ছে, আমাদের পরিবহনের সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো আমরা এই রাস্তাটিকে চাই যে আমাদের পক্ষ থেকে একটি দাবি থাকবে। আমরা নিশ্চয়ই যারা স্যার আশ্বস্ত করেছেন ছাত্রদের যে দাবি, সেই দাবি করে তার কাছে পাঠালে তিনি উদ্বোধন করতে পারবেন, কথা বলবেন। আমাদের দাবি থাকবে যে না আমার বাইপাস দাবি। আর বাইপাস হলে আমাদের এই আরেকটা দাবি ছিল যে জেব্রা ক্রসিং, হ্যাঁ এটা আমাদের সামনে জেব্রা ক্রসিং দিতে হবে। কর্মচারীরা রোড ক্রস করার সময় না আরেকটি ট্রাক বোঝাই মালামাল বোঝাই যে বাস সেই ট্রাকগুলো আমরা ওইটা উপজেলা এবং জেলা প্রশাসনের সাথে যে এটাকে যেন সীমিত আকারে নিয়ে যায় না, যেন ছাড়া হয়। সকালে স্কুল শুরু করে সন্ধ্যা পর্যন্ত এটা বন্ধ থাকে, এটা আমাদের একটা দাবি থাকে। এবং আমরা এটাকে ন্যাশনাল হাইওয়েতে বলে দিব যেন অফিসিয়ালি অর্ডার করে। আর আমাদের যে ট্রাফিক পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ যেন এটাকে বিষয় আমাদের দাবি ছিল যে আমাদের বাস তাকে যেন গ্রেপ্তার করা হবে। এক্ষেত্রে হাতিগঞ্জের থানার সাথে কথা বলেছি, যেহেতু মূলত ঘটনাটি হাইওয়ে পুলিশ যারা হাইওয়ে পুলিশ তাদের রাস্তাটি দেরি হয়েছে। আর লোকাল থানার যে কাজটি করেছে এখানে মামলা চেষ্টা করছে, তবে কালকে যদি আরেকটা পক্ষ নিতে পারতো তাহলে মনে হয় আমার কাছে মনে হয় যে আমরা তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থা করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাসের চালক বা যারা এই দুর্ঘটনা ঘটিয়েছে, একজনের কাছে শুনলাম যে ওভারটেকিং করার কারণে রয়েছে, ওভারটেকিং টেন্ডেন্সি যেন বন্ধ করা যায় এবং ওভারটেকিংয়ের ফলে যে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, ওভারটেকিং যেন কোনোভাবে না করে। পাশাপাশি ওই বাসে যদি গাফিলতি থাকে, ওই চালকের গাফিলতি থাকে, সেটাও দেখতে হবে। এবং হচ্ছে মৃত্যু যেহেতু ঘটেছে, আমরা নিশ্চয়ই মনে করি তার গাফিলতি আছে, তাকে অবশ্যই পুলিশ যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে